স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় জ্ঞান ও কর্ম। 1895 খ্রিস্টাব্দ 23 নভেম্বর লন্ডনে প্রদত্ত ভাষণের সারাংশ। চিন্তার শক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায়। বস্তু যত সূক্ষ্ম, ইহার শক্তিও ততই বেশি। চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে, কারণ মন এক, আবার বহু। জগৎ যেন একটি মাকড়সার জাল, মনগুলি যেমন মাকড়সা। এই জগৎ সর্বব্যাপী এক অখণ্ড সত্তারই প্রকাশ। ইন্দ্রিয়গুলির মধ্যে দিয়া দৃষ্ট সেই সত্তা এই জগৎ, ইহাই মায়া। এতএব জগৎ একটি ভ্রম, অর্থাৎ সত্য বস্তুর অসম্পূর্ণ দর্শন, আংশিক প্রকাশ। প্রভাতে যেমন সূর্যকে একটা লাল বলের মতো দেখায়, এইভাবে যা কিছু অশুভ ও মন্দ, তা প্রকৃতপক্ষে দুর্বলতা মাত্র, ভালোরই অসম্পূর্ণ প্রকাশ। সরল রেখাকে অনন্ত পর্যন্ত বর্ধিত করিলে একটি বৃত্তেই পরিণত হয়। ভালোর সন্ধান আত্ম অনুসন্ধানেই ফিরিয়া আসে। আমি রহস্যের সমগ্র রূপ ঈশ্বর। কাঁচা আমি দেহ, আবার আমি বিশ্বের পরমেশ্বর। মানুষ পবিত্র ও নীতিপরায়ণ হইবে কেন? কারণ ইহাতে তাহার ইচ্ছা শক্তি দৃঢ় হইবে। যাহা কিছু মানুষের যথার্থ স্বরূপ প্রকাশ করিয়া মনন ও ইচ্ছা শক্তিকে সতেজ করে, তাহাই নৈতিক। যাহা কিছু ইহার বিপরীত, তাহাই দুর্নীতি। দেশভেদে ব্যক্তিভেদে ইহার মানও পৃথক। মানুষকে বিধি নিষেধ শাস্ত্র বচন প্রভৃতির দাসত্ব হইতে মুক্তি লাভ করিতে হইবে। এখন আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই, কিন্তু যখন মুক্ত হইব তখন ইচ্ছা স্বাধীন। সংসারকে এইভাবে ছাড়িয়া দেওয়ার নামই ত্যাগ। ইন্দ্রিয় দ্বারেই ক্রোধ আসে, দুঃখ অনুভূত হয়। ত্যাগের ভাবে পূর্ণ হইয়া যাও। একদা আমার দেহ ছিল, জন্ম হইয়াছিল, আমি জীবন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং মরিয়া গেলাম। কি ভয়াবহ প্রহেলিকা! দেহের মধ্যে আবদ্ধ থাকিয়া মুক্তির জন্য কাতর ক্রন্দন। কিন্তু ত্যাগের অর্থ কি? এই যে আমাদের সকলকেই সন্ন্যাসী হইতে হইবে। তাহা হইলে কে অপরকে সাহায্য করিবে? ত্যাগের অর্থ তপস্বী হওয়া নয়। সকল ভিক্ষুকই কি খ্রাইস্ট? দারিদ্র্য ও সাধুতা সমার্থক নয়, অনেক সময় ঠিক বিপরীত। প্রকৃত ত্যাগ মনের ব্যাপার। কিভাবে এই ত্যাগ আসে? মরুভূমিতে তৃষ্ণার্ত হইয়া আমি একটি হ্রদ দেখিলাম। চারিদিকে মনোরম দৃশ্য বলিতে বৃক্ষরাজির বিপরীত প্রতিচ্ছবি জলের মধ্যে দেখা যাইতেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবটাই মরীচিকা বলিয়া প্রমাণিত হইল। তখন বুঝিলাম, মাসাবধি প্রতিদিনই আমি এই দৃশ্য দেখিয়াছি। শুধু সেদিন তৃষ্ণার্ত হইয়া আমি ঠেকিয়া শিখিলাম যে
উহা মিথ্যা। পরেও প্রতিদিনই আমি ইহা আবার দেখিব, কিন্তু সত্য বলিয়া আর কখনো স্বীকার করিব না। সুতরাং আমরা যখন ঈশ্বর লাভ করি, তখন জগৎ দেহ প্রবৃত্তির ভাব চলিয়া যাইবে। এগুলি পরে ফিরিয়া আসিবে, কিন্তু তখন এগুলি মিথ্যা বলিয়াই জানিব। পৃথিবীর ইতিহাসে বুদ্ধ ও খ্রাইস্টের মতো মহাপুরুষদের জীবন ইতিহাস। নিষ্কাম ও অনাসক্ত ব্যক্তিরাই বিশ্বের সর্বাপেক্ষা কল্যাণ করেন। দিন দারিদ্র্যের বস্তিতে যিশুর কথা ভাব। দুঃখের পারে স্বরূপ দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, ভাই সব, তোমরা সকলে ঈশ্বরের সন্তান। তাহার কর্ম শান্ত, নীরব। দুঃখের কারণগুলি তিনি দূর করেন। যখন তুমি সত্য সত্যই জানিবে যে এই কর্ম নিতান্তই মায়া, তখনই জগতের হিতের জন্য কিছু করিতে পারিবে। এই কর্ম যতই অজ্ঞাতসারে কৃত হয়, ততই ভালো হয়, কারণ তাহা হইলেই কর্ম চেতন ভাবের আরও ঊর্ধ্বে উপনীত হয়, অতি চেতন হয়। ভালো বা মন্দ কোনোটাই আমাদের সন্ধানের বিষয় নয়, তবে সুখ ও মঙ্গল দুঃখ ও অমঙ্গল অপেক্ষা সত্যের নিকটতর। একজনের আঙ্গুলে একটা কাঁটা বিন্দিয়াছিল, আরও একটি কাঁটা দিয়া সে ইহা তুলিয়া ফেলিল। এই প্রথম কাঁটাটি মন্দ, আর দ্বিতীয়টি ভালো। আত্মা সেই শান্তি যাহা ভালো ও মন্দ উভয়কেই অতিক্রম করে। বিশ্ব সংসার বিলীন হইয়া যায়, তখনই মানুষ ভগবানের নিকটবর্তী হইতে থাকে। ক্ষণেকের জন্য সে স্বরূপ ফিরিয়া পায়, ঈশ্বরী হইয়া যায়। আবার ঈশ্বর প্রেরিত পুরুষরূপে তিনি আবির্ভূত হন, তখন জগৎ সংসার তাহার সম্মুখে কাঁপিতে থাকে। মূর্খ নিদ্রিত হয়, মূর্খ রূপেই জাগরিত হয়। অজ্ঞান মানুষ অতীন্দ্রিয় জ্ঞান লাভ করিয়া অনন্ত শক্তি, পবিত্রতা ও প্রেমের অধিকারী হইয়া দেব মানব রূপে ফিরিয়া আসে। অতীন্দ্রিয় অবস্থার ইহাই কার্যকারিতা। যুদ্ধক্ষেত্রেও জ্ঞানের সাধনা করা চলে। গীতা তো এইভাবেই প্রচারিত হইয়াছিল। মনের তিনটি অবস্থা আছে, সক্রিয়, নিষ্ক্রিয় এবং শান্ত। নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য ধীর স্পন্দন, সক্রিয়তার বৈশিষ্ট্য দ্রুত স্পন্দন এবং শান্তভাবের বৈশিষ্ট্য তীব্রতর স্পন্দন। আত্মাকে রথী বলিয়া জানিবে। দেহ রথ, ইন্দ্রিয় নিচয় অশ্ব, মন লাগাম এবং বুদ্ধি সারথি। এইভাবেই মানুষ মায়া অতিক্রম করে, সে মায়াতীত হয় এবং ঈশ্বর লাভ করে। মানুষ যতক্ষণ ইন্দ্রিয়গুলির অধীন, ততক্ষণ সে এই সংসারের। যখন ইন্দ্রিয়গুলি জয় করে, তখন সে যথার্থ ত্যাগী। দুর্বল ও নিষ্ক্রিয় ব্যক্তির পক্ষে ক্ষমাও যথার্থ ক্ষমা হয় না। সে ক্ষেত্রে সংগ্রামই ভালো। পার্থ সারথি কৃষ্ণ অর্জুনকে বলিতে শুনিয়াছিলেন, আমাদের শত্রুদের ক্ষমা করা উচিত, এবং বলিয়াছিলেন, অর্জুন, তুমি মহাজ্ঞানীর মতো কথা বলিতেছ, কিন্তু তুমি নিজে তো জ্ঞানী নও, অত্যন্ত কাপুরুষ। জলে থাকিয়াও যেমন পদ্মপত্র জল দ্বারা সিক্ত হয় না, জীব আত্মাও তেমনি সংসারে অনাসক্ত হইয়া থাকিবে। সংসার যুদ্ধক্ষেত্র। এখান হইতে মুক্তির পথ খুঁজিতে থাকো। সংসারের এই জীবন ঈশ্বর লাভের একটি প্রয়াস। ত্যাগের বলে বলিয়ান ইচ্ছা শক্তির বিকাশ রূপে
তোমার জীবন গড়িয়া তুলো। জ্ঞাত সারে আমাদের মস্তিষ্ক কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রিত করিতে শিখিতে হইবে। প্রথম সোপান হইল জীবন যাপনের আনন্দ, কৃচ্ছ সাধন পৈশাচিক। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। গান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। দোহাই ঈশ্বরের, অপরের মধ্যে এই দুঃখের ভাব সংক্রামিত করিও না। কখনো ভাবিও না যে ঈশ্বর একটু সুখ বা একটু দুঃখ লইয়া ব্যবসা করেন। পুষ্প, চিত্র ও সৌরভে পরিবেষ্টিত হইয়া থাকো। মুনি ঋষিরা প্রকৃতিকে উপভোগ করিবার জন্য পর্বত শিখরে যাইতেন। দ্বিতীয় সোপান পবিত্রতা। তৃতীয় সোপান মনের পূর্ণ নিয়ন্ত্রণ। সৎ সৎ বিচার করো। অনুভব করো ঈশ্বরই একমাত্র সত্য। যদি ক্ষণিকের জন্যও মনে করো তুমি ঈশ্বর নও, তবে মহৎ ভয়ে আক্রান্ত হইবে। যখনই চিন্তা করিবে সুহং, তখনই অফুরন্ত শান্তি ও আনন্দে ভরিয়া উঠিবে। ইন্দ্রিয়গুলি বশীভূত করো। কেহ আমাকে অভিশাপ দিলেও তাহার মধ্যে আমার ঈশ্বরকেই দেখা উচিত। আমার দুর্বলতা বশতই তাহাকে আমি অভিশাপকারী মনে করি। যে দরিদ্র ব্যক্তির তুমি উপকার করো, সেও তোমাকে উপকার করার সুযোগ দিতেছে। ঈশ্বরই কৃপাবশত তোমাকে ওইভাবে তাহার পূজা করিবার অধিকার দেন। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করিতে পারো। অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথোচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখনই তাহার বিনাশ। মানুষের অন্তর্নিহিত দেবত্বকে কোনো সম্প্রদায়, ধর্মমত বা অভদ্র গালাগালির দ্বারা দাবানো যায় না। যেখানেই সভ্যতা, সেখানেই মুষ্টিমেয় গ্রিক কথা বলে। ভুল ত্রুটি কিছু না কিছু সর্বদাই থাকিবে, সে জন্য দুঃখ করিও না। গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন হও। মনে করিও না যাহা হইবার তাহা হইয়াছে। আহা, যদি আরও ভালো হইত। মানুষের মধ্যে যদি দেবত্ব না থাকিত, তবে সব মানুষ এতদিনে প্রার্থনা এবং অনুশোচনা করিতে করিতে উন্মাদ হইয়া যাইত। কেহই পড়িয়া থাকিবে না, কেহই বিনষ্ট হইবে না, সকলেই পরিণামে পূর্ণতা লাভ করিবে। দিন রাত বলো, ভাতৃগণ উঠো এসো, তোমরাই পবিত্রতার অনন্ত সাগর। দেবতা হইয়া যাও, ঈশ্বর রূপে প্রকাশিত হও। সভ্যতা কাহাকে বলে? ভিতরের দেবত্বকে অনুভব করাই সভ্যতা। যখনই সময় পাইবে, তখনই এই ভাবগুলি মনে মনে আবৃত্তি করো এবং মুক্তির আকাঙ্ক্ষা করো। এরূপ করিলেই সব হইবে। যাহা কিছু ঈশ্বর নয়, তাহা অস্বীকার করো। যাহা কিছু ঈশ্বর ভাবান্বিত, তাহা দৃঢ়ভাবে ঘোষণা করো। দিন রাত মনে মনে এ কথা বলো। এভাবে ধীরে ধীরে অজ্ঞানের আবরণ পাতলা হইয়া যাইবে। আমি মনুষ্য নই, দেবতা নই, আমি স্ত্রী বা পুরুষ নই, আমার কোনো সীমা নাই, আমি চিৎস্বরূপ, আমি সেই ব্রহ্ম। আমার ক্রোধ বা ঘৃণা নাই, আমার দুঃখ বা সুখ নাই, জন্ম বা মরণ আমার কখনো হয় নাই, কারণ আমি
যে জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ। হে আমার আত্মা, আমি সেই সুহং। নিজেকে দেহ ভাব শূন্য অনুভব করো। কোনো কালে তোমার দেহ ছিল না, ইহা আগাগোড়া কুসংস্কার। দরিদ্র, আর্ত, পদদলিত, অত্যাচারিত, রোগ পীড়িত সকলের মধ্যে দিব্য চেতনা জাগাইয়া তুল। বাহ্যত প্রায় প্রতি 500 বৎসর অন্তর পৃথিবীতে এই প্রকার ভাব তরঙ্গ আসিয়া থাকে। ছোট ছোট তরঙ্গ নানা দিকে উত্থিত হয়, কিন্তু একটি অন্যগুলি গ্রাস করে এবং সমাজকে প্লাবিত করে। যে ভাব তরঙ্গের পিছনে সর্বাধিক চরিত্র বল আছে, তাহাই এই রূপ করিয়া থাকে। কনফিউশাস, মুসা, পিথাগোরাস, বুদ্ধ, খ্রাইস্ট, মোহাম্মদ, লুথার, ক্যালভিন ও শিখ গুরুগণ এবং থিওসফি, অধ্যাত্মবাদ প্রভৃতি সকলেরই অন্তর্নিহিত ভাব দেবত্ব প্রচার করা। কখনো বলিও না মানুষ দুর্বল। জ্ঞান যুগ অন্যান্য যুগের মতোই প্রেমই আদর্শ। প্রেম কোনো বাহ্য বস্তুর অপেক্ষা করে না, প্রেমই ঈশ্বর। সুতরাং এই ভক্তির পথেও আমরা আত্মাস্বরূপ ভগবানকে লাভ করি। সুহম। নগর, দেশ, জীব জগৎকে ভালো না বাসিলে কিভাবে কাজ করা যায়? বিচারের দ্বারা বৈচিত্র্যের মধ্যে একত্ব অনুভব করা যায়। নাস্তিক এবং ঐক্যবাদীরা সামাজিক কল্যাণের জন্য কাজ করুক, এইভাবেই ঈশ্বর অনুভূত হন। কিন্তু একটি বিষয় খুব সতর্ক থাকিবে, কাহারও বিশ্বাস নষ্ট করিবে না। জানিও, ধর্ম কোনো মতবাদে নাই। আদর্শ স্বরূপ হইয়া যাওয়াই ধর্ম, অনুভূতি ধর্ম। মানুষ মাত্রেই জন্মগতভাবে পৌত্তলিক। সর্বনিম্ন স্তরের মানুষ পশু, উচ্চতম মানুষ সিদ্ধ বা পূর্ণ। এই দুই স্তরের মাঝামাঝি সকলকেই শব্দ, বর্ণ, মতবাদ ও আচার অনুষ্ঠান অবলম্বন করিয়াই চিন্তা করিতে হয়। পৌত্তলিকতা যে শেষ হইয়াছে, তাহার পরীক্ষা। যখন বলো আমি, তখন তোমার চিন্তায় শরীর আসে কি আসে না? যদি শরীর চিন্তা আসে, তবে তুমি এখনো পুতুল পূজক। ধর্ম মোটেই বুদ্ধির কচকচি নয়। ধর্ম অপরোক্ষ অনুভূতি। যদি ঈশ্বর বিষয়ে চিন্তা করো, তবে তুমি নিতান্তই মূর্খ। ঐক্য সাধক প্রার্থনা ও ভক্তির দ্বারা দার্শনিককেও অতিক্রম করিতে পারে। ঈশ্বরকে জানিবার জন্য কোনো দর্শনশাস্ত্রের প্রয়োজন হয় না। অপরের বিশ্বাস নষ্ট করা আমাদের কর্তব্য নয়। ধর্ম প্রত্যক্ষ অভিজ্ঞতা। সর্বোপরি সর্বতোভাবে আন্তরিক হও। কোনো কিছুর সহিত নিজেকে অভিন্ন মনে করিলেই আসক্তি ও কামনা উদ্ভূত হয়। তাহা হইতেই মানুষ দুঃখ পায়। এই রূপে দরিদ্র ব্যক্তি সোনা দেখিয়া সোনার আকাঙ্ক্ষার সহিত নিজেকে অভিন্ন মনে করে। সাক্ষী স্বরূপ হও, যাহাতে কখনো কোনো বিষয় প্রতিক্রিয়া না করিতে হয়, এমন শিক্ষা লাভ করো। অধ্যায় কর্মবিধান ও মুক্তি। মুক্ত পুরুষের পক্ষে জীবন সংগ্রামের অর্থ কখনো ছিল না, কিন্তু আমাদের জন্য ইহার অর্থ আছে, কারণ নামরূপী জগৎ সৃষ্টি করে। বেদান্তে সংগ্রামের স্থান আছে, কিন্তু ভয়ের স্থান নাই।
যখনই স্বরূপ সম্বন্ধে দৃঢ়ভাবে সচেতন হইতে শুরু করিবে, তখনই সব ভয় চলিয়া যাইবে। নিজেকে বদ্ধ মনে করিলে বদ্ধই থাকিবে, মুক্ত ভাবিলে মুক্তই থাকিবে। ইন্দ্রিয় গ্রাহ্য জগতে থাকিয়া আমরা যে প্রকার মুক্তি অনুভব করি, উহা মুক্তির আভাস মাত্র, যথার্থ মুক্তি নয়। প্রকৃতির নিয়ম মানিয়া চলাই মুক্তি, এ ধারণার সহিত আমি একমত নই। ইহার যে কি অর্থ বুঝি না। মানব প্রগতির ইতিহাস অনুসারে জানা যায়, প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করিয়াই প্রগতি সম্ভব হইয়াছে। উচ্চতর নিয়মের দ্বারা নিম্নতর নিয়ম জয় করা হইয়াছে বলা যাইতে পারে, কিন্তু সেখানেও জয়েচ্ছু মন শুধু মুক্ত হইবার জন্য চেষ্টা করিতেছিল, এবং যখনই দেখে নিয়মের মধ্য দিয়াই সংগ্রাম, মন তখনই নিয়মকেও জয় করিতে চায়। সুতরাং প্রত্যেক ক্ষেত্রেই আদর্শ ছিল মুক্তি। বৃক্ষ কখনো নিয়ম লঙ্ঘন করে না, গরুকে কখনো চুরি করিতে দেখি নাই, ঝিনুক কখনো মিথ্যা বলে না, তাই বলিয়া ইহারা মানুষের চেয়ে বড় নয়। এ জীবন মুক্তির এক প্রচণ্ড ঘোষণা, এবং এই নিয়মানুবর্তিতার বাড়াবাড়ি আমাদিগকে সমাজে, রাজনীতি ক্ষেত্রে বা ধর্মে শুধু জড়বস্তু করিয়া তুলিবে। অত্যধিক নিয়ম মৃত্যুর নিশ্চিত চিহ্ন। যখনই কোনো সমাজ অতিমাত্রায় বিধি নিয়ম দেখা যায়, নিশ্চয় জানিবে সেই সমাজ শীঘ্রই বিনাশপ্রাপ্ত হইবে। ভারতের বৈশিষ্ট্য পর্যালোচনা করিলে দেখিবে, হিন্দুদের মতো আর কোনো জাতির এত অধিক বিধি নিয়ম নাই, এবং ইহার ফল জাতি হিসাবে বিনাশ। কিন্তু হিন্দুদের একটি অপূর্ব ভাব, তাহারা ধর্ম ব্যাপারে কখনো কোনো মতবাদ বা গোঁড়ামির সৃষ্টি করেন নাই, তাই ধর্মের চরম উন্নতি হইয়াছে। নিয়ম চিরন্তন হইলে মুক্তি অসম্ভব, কারণ চিরন্তন বস্তু নিয়মের অন্তর্গত। এ কথা বলিলে চিরন্তনকে সীমাবদ্ধ করা হয়। ঈশ্বরের কোনো উদ্দেশ্য নাই, কারণ কোনো উদ্দেশ্য থাকিলে তিনি মানুষের সমান হইয়া যাইতেন। তাহার কোনো উদ্দেশ্যের প্রয়োজন কি? কোনো উদ্দেশ্য থাকিলে তিনি তো তাহা দ্বারা বদ্ধ হইতেন। তবে তো ঈশ্বর ছাড়া কোনো মহত্তর ভাব আছে বলিতে হয়। উদাহরণস্বরূপ, গালিচা নির্মাতা এক খণ্ড গালিচা বয়ন করে, একটা কিছু মহত্তর ভাব তাহার বাহিরে ছিল, যাহা সে গালিচায় ফুটাইয়া তুলিয়াছে। যে ভাবের সহিত ঈশ্বর নিজেকে মিলাইয়া চলিবেন, সেই ভাবটি কোথায়? ঠিক যেমন বড় বড় সম্রাটগণ কখনো বা পুতুল লইয়া খেলা করেন, ঈশ্বরও তেমনি এই প্রকৃতির সহিত খেলা করেন, এবং ইহাকেই আমরা বিধি বা নিয়ম বলি। আমরা ইহাকে নিয়ম বলি কারণ সেটুকু বেশ চলে। আমরা ঘটনার অংশটুকুই দেখিতে পাই, সেটুকুর মধ্যেই নিয়ম সম্বন্ধে আমাদের ধারণা নিবদ্ধ। এ কথা বলা মূর্খতা যে নিয়ম অনন্ত, প্রস্তরখণ্ড চিরকাল পড়িতে থাকিবে। সকল যুক্তি যদি অভিজ্ঞতার উপর স্থাপিত হয়, তবে 50 লক্ষ বৎসর পূর্বে প্রস্তরখণ্ড পড়িয়াছিল কি না দেখিবার জন্য কে বর্তমান ছিল। সুতরাং বিধি বা নিয়ম মানুষের প্রকৃতিগত নয়। যেখানে আমরা আরম্ভ করি সেখানেই শেষ করি। মানুষের সম্বন্ধে বিজ্ঞানের এক দৃঢ় ঘোষণা। প্রকৃতপক্ষে আমরা ক্রমশ নিয়মের বাহিরে যাইতেছি। শেষ পর্যন্ত সমগ্র জীবনের অভিজ্ঞতা লইয়া নিয়মের একেবারে বাহিরে চলিয়া যাই।
ঈশ্বর ও মুক্তি হইতে আমরা আরম্ভ করিয়াছিলাম, এবং মুক্তি ও ঈশ্বরেই পরিসমাপ্তি হইবে। এই নিয়মগুলি থাকে মধ্য অবস্থায়, এবং এগুলির মধ্য দিয়াই আমাদের যাইতে হইবে। বেদান্ত সর্বদা মুক্তির বাণী ঘোষণা করে। বেদান্তবাদী নিয়মকে বড় ভয় পায়। চিরন্তনের নিয়ম তাহার নিকট দারুণ ভীতির বস্তু, কারণ তাহা হইলে আর নিষ্কৃতি নাই। চিরকাল যদি অনন্ত নিয়মের অধীনে থাকিতে হয়, তবে তৃণখণ্ড হইতে তাহার পার্থক্য কোথায়? আমরা বস্তু সম্পর্ক শূন্য নিয়মে বিশ্বাস করি না। আমরা বলি মুক্তি আমাদের কাম্য, এবং ভগবানই সেই মুক্তি। অন্যান্য বস্তুতে যে আনন্দ, এখানেও সেই আনন্দ, কিন্তু সসীম বস্তুতে খুঁজিলে মানুষ সুখের কণামাত্র লাভ করে। সাধক ভগবানে যে আনন্দ লাভ করে, চোর চুরি করিয়া সেই একই আনন্দ পায়, কিন্তু চোর দুঃখ রাশির সহিত সুখের কণামাত্র পায়। ভগবানই প্রকৃত সুখ। প্রেমই ভগবান, মুক্তি ভগবান। যাহা কিছু বন্ধন, তাহা ভগবান নয়। মানুষের মধ্যে পূর্ব হইতেই মুক্তি আছে, কিন্তু উহা আবিষ্কার করিতে হইবে। মানুষ তো মুক্তই, তবে প্রতি মুহূর্তে সে কথা ভুলিয়া যায়। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই তত্ত্ব আবিষ্কার করাই প্রত্যেকটি মানুষের সমগ্র জীবন। কিন্তু জ্ঞানী ও ঐক্য লোকের মধ্যে প্রভেদ এই যে, জ্ঞানী ইহা জ্ঞাতসারে আবিষ্কার করেন, এবং ঐক্য লোক আবিষ্কার করে অজ্ঞাতসারে। প্রত্যেকেই অণু হইতে নক্ষত্র পর্যন্ত মুক্তির জন্য সংগ্রাম করিতেছে। ঐক্য ব্যক্তি নির্দিষ্ট সীমার মধ্যে মুক্তি পাইলে, ক্ষুধা ও তৃষ্ণার বন্ধন হইতে মুক্ত হইতে পারিলে সন্তুষ্ট হয়। কিন্তু জ্ঞানী অনুভব করেন, তাহাকে আরও দৃঢ়তর বন্ধন হইতে মুক্ত হইতে হইবে, কিন্তু তিনি রেড ইন্ডিয়ানের স্বাধীন ভাবকে মোটেই স্বাধীনতা বলিয়া মনে করেন না। ভারতীয় দার্শনিকদের মতে মুক্তি লক্ষ্য, জ্ঞান লক্ষ্য হইতে পারে না, কারণ জ্ঞান একটি যৌগিক ভাব। জ্ঞান শক্তি ও মুক্তির মিশ্রিত ভাব, এবং মুক্তি মানুষের একমাত্র কাম্য। ইহার জন্যই মানুষ চেষ্টা করিতেছে। শুধু শক্তি লাভ করিলেই জ্ঞান হয় না। দৃষ্টান্তস্বরূপ, বিজ্ঞানী কয়েক মাইল দূর পর্যন্ত বৈদ্যুতিক তরঙ্গ প্রেরণ করিতে পারে, কিন্তু প্রকৃতি ওই তরঙ্গাঘাত অসীম দূরত্ব অবধি প্রেরণ করিতে পারে। তবে আমরা প্রকৃতির মূর্তি প্রতিষ্ঠা করিয়া তাহাকে সম্মানিত করি না কেন? নিয়ম আমরা চাই না, আমরা চাই নিয়ম লঙ্ঘন করিবার সামর্থ্য। আমরা বিধি বহির্ভূত হইতে চাই। নিয়মের দ্বারা বদ্ধ হইলে মৃতপিণ্ড হইয়া যাইবে। তুমি নিয়মের বাহিরে গিয়াছ কিনা সেইটি প্রশ্ন নয়, কিন্তু আমরা নিয়মের ঊর্ধ্বে, এই চিন্তার উপরেই মানব জাতির সমগ্র ইতিহাস রচিত। দৃষ্টান্তস্বরূপ মনে করো, একজন বনে বাস করে এবং কখনো কোনো শিক্ষা দীক্ষা পায় নাই। সে একটি পাথরের টুকরাকে নিচে পড়িতে দেখিল। এ তো একটি স্বাভাবিক ঘটনা। সে কিন্তু ভাবে ইহা মুক্তি। সে মনে করে পাথরের টুকরার আত্মা আছে, ইহার অন্তর্নিহিত ভাব মুক্তি। কিন্তু যখনই সে বুঝিতে পারে যে পাথরের টুকরাটি অবশ্যই নিচে পড়িবে, তখন ইহাকে স্বভাব বলে, অচেতন যন্ত্রবৎ কর্ম বলে। আমি এখন রাস্তায় বাহির হইতেও পারি, নাও পারি।
ইহাতেই মানুষ হিসাবে আমার গৌরব। যদি আমি নিশ্চয় জানি যে আমাকে এখন ওখানে যাইতেই হইবে, তখন ব্যক্তিত্ব বিসর্জন দিয়া আমি যন্ত্রে পরিণত হই। অনন্ত শক্তি সত্ত্বেও প্রকৃতি একটি যন্ত্র মাত্র, মুক্তি সচেতন জীবনের উপাদান। বেদান্ত বলেন, বনের মানুষের ধারণাই ঠিক, তাহার দৃষ্টি সত্য, কিন্তু ব্যাখ্যা ভুল। সে এই প্রকৃতিকে মুক্ত বলিয়া মনে করে, নিয়মের দ্বারা শাসিত মনে করে না। মানব জীবনের এইসব অভিজ্ঞতার পরই আমরা এই প্রকার চিন্তা করিতে শিখিব, কিন্তু আরও দার্শনিক অর্থে। উদাহরণস্বরূপ, আমি রাস্তায় বাহির হইতে চাই। ইচ্ছার প্রেরণা পাইলাম, তারপর থামিয়া গেলাম। ইচ্ছা হওয়া ও রাস্তায় বাহির হওয়ার মধ্যে যে সময়টুকু ব্যবধান, সেই সময়ে আমি সমভাবে কাজ করিতে থাকি। কর্মের সঙ্গতিকেই আমরা নিয়ম বা বিধি বলি। আমার কর্মের এই সঙ্গতি অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত, সেজন্যই আমার কর্মগুলিকে আমি নিয়মাধীন বলি না। আমি স্বাধীনভাবে কাজ করি। 5 মিনিট ভ্রমণ করি, কিন্তু ওই 5 মিনিট সময়ভাবে ভ্রমণের পূর্বে ইচ্ছার ক্রিয়া ছিল। এই ইচ্ছাই ভ্রমণের আবেগ দিয়াছিল। সুতরাং মানুষ বলে যে সে স্বাধীন, কারণ তাহার সব কর্মই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, এবং যদিও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সঙ্গতি বা মিল রহিয়াছে, অংশের বাহিরে সে সঙ্গতি নাই। এই অসঙ্গতির অনুভূতির মধ্যেই মুক্তি বা স্বাধীনতা ভাব নিহিত। প্রকৃতিতে আমরা কেবল সঙ্গতির বৃহত্তর খণ্ডগুলি দেখিতে পাই, কিন্তু আদি ও অন্ত অবশ্যই স্বাধীন আবেগ। প্রথমেই মুক্তির প্রেরণা হইয়াছিল, উহাই বহিয়া চলিয়াছে, কিন্তু আমাদের কার্যকালের তুলনায় প্রকৃতির কার্যকাল দীর্ঘতর। দার্শনিক যুক্তি দ্বারা বিশ্লেষণ করিয়া বুঝিতে পারি, আমরা স্বাধীন বা মুক্ত নই। তথাপি এই চেতনা থাকিয়া যায় যে আমি মুক্ত। এই চেতনা কিভাবে আসে, তাহাই আমাদের ব্যাখ্যা করিতে হইবে। ক্রমশ আমরা দেখিতে পাইব, আমাদের মধ্যে এই 2টি প্রেরণা আছে। আমাদের যুক্তি বলে সব কার্যেরই কারণ আছে। সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রেরণা দ্বারা আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করিতেছি। বেদান্তের মীমাংসা এই, মুক্তি বা স্বাধীনতা ভিতরেই আছে, আত্মা যথার্থই মুক্ত, কিন্তু জীব আত্মার কর্ম শরীর মনের ভিতর দিয়া পরিশ্রুত হইয়া আসিতেছে। এই শরীর ও মন স্বাধীন বা মুক্ত নয়। যখনই আমরা কোনো ব্যাপারে প্রতিক্রিয়া করি, তখনই আমরা উহার দাস হইয়া পড়ি। কেহ আমার নিন্দা করিল, তৎক্ষণাৎ ক্রোধের আকারে আমি প্রতিক্রিয়া করিলাম। ওই ব্যক্তি যে সামান্য স্পন্দন সৃষ্টি করিল, তাহাতেই আমি কৃতদাসে পরিণত হইলাম। এতএব আমাদের মুক্ত স্বভাব প্রদর্শন করিতে হইবে। শ্রেষ্ঠ জ্ঞানী নিকৃষ্ট জন্তু বা অতি দুরাচার ব্যক্তির মধ্যে যাহারা মুনি, জন্তু বা মানুষ দেখেন না, দেখেন সেই এক ঈশ্বরকে, তাহারাই প্রকৃত জ্ঞানী। ইহ জীবনেই তাহারা আপেক্ষিক নানা দর্শন জয় করিয়া এই একত্ব বা সমদর্শনের উপর দৃঢ় প্রতিষ্ঠ হইয়াছেন। ঈশ্বর শুদ্ধ স্বরূপ, সকলের প্রতি সমভাবাপন্ন। যে জ্ঞানী পুরুষ এই রূপ অনুভব করেন, তিনি তো জীবন্ত ঈশ্বর। এই লক্ষ্যের দিকেই আমরা চলিয়াছি।
প্রত্যেক উপাসনা পদ্ধতি মানব জাতির প্রত্যেক কর্ম এই উদ্দেশ্য লাভ করিবারই প্রচেষ্টা। যে অর্থ চায় সে মুক্তির জন্যই চেষ্টা করিতেছে। দারিদ্র্যের বন্ধন হইতে নিষ্কৃতি পাইবার চেষ্টা করিতেছে। মানুষের প্রত্যেক কর্মই উপাসনা, কারণ মুক্তিলাভ করাই তাহার অন্তর্নিহিত ভাব, এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কর্মই সেই উদ্দেশ্যের অভিমুখেই চলিয়াছে। যে সকল কর্ম সেই উদ্দেশ্যের পথে বাধা, শুধু সেগুলি বর্জন করিতে হইবে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র বিশ্বই উপাসনা করিতেছে। মানুষ শুধু জানে না যে যখন সে কাহাকেও অভিশাপ দিতেছে, তখনও সে আরও একভাবে সেই এক ঈশ্বরেরই উপাসনা করিতেছে, কারণ যাহারা অভিশাপ দিতেছে তাহারাও মুক্তির জন্য চেষ্টা করিতেছে। তাহারা কখনো ভাবে না যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া করিতে গিয়া তাহারা নিজেদের কৃতদাস করিয়া ফেলে। আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত করা কঠিন। আমরা সীমাবদ্ধ, এই বিশ্বাস বর্জন করিতে পারিলে এক্ষণেই আমাদের পক্ষে সব কাজ করা সম্ভব হইত। ইহা শুধু সময় সাপেক্ষ। যদি তাই হয় তবে শক্তি বর্ধিত করো, এইভাবে সময় সংক্ষিপ্ত করো। সেই অধ্যাপকের কথা স্মরণ করো, যিনি মর্মর প্রস্তরের গঠন রহস্য অবগত হইয়া মাত্র 12 বৎসরে উহা নির্মাণ করিয়াছিলেন, আর প্রকৃতির লাগিয়াছিল কয়েক শত বৎসর।